সবাইকে হাই বলে দাও তো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি আমার একটা ডেলি লাইফস্টাইল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে ছিল রবিবার, দেখো কি সুন্দর রোদ উঠেছে। এখানে আমি কটা গোপালের পোশাক ধুয়েছিলাম, আর যেখানে কচু রোদে দেওয়া, এদিকে কাঠে লাঠি রোদে দেওয়া, আর এইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে, এদিকে কটা বাসন ধুচ্ছে, আর এইদিকে আমার মাম্মা স্নান, ওর আজকে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সুযোগ পেয়ে একটু জল ঘেটে নিয়েছে। তো এই যে আমরা দুজনে মাম্মাকে এবার ঘুম পাড়াতে নিয়ে যাব। আমি বললাম একটুখানি ঘাড় কাত করে পোজ দিয়ে দিল। তো আজকে চলে এসেছি রান্না করতে, আজকে খুব লেট হয়ে গেছিলো, আজকে শুধু রান্না করতেই চলে এসেছি। তো এই যে দেখো, প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আলুগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু সেদ্ধ করে নিয়েছি, তাহলে ঠিকঠাকভাবে মানে সেদ্ধ হয়ে যাবে পরে। তো এই দেখো, আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। এবার এগুলো একটু উল্টে দিচ্ছি, একদিক হচ্ছে আর একদিক হয়ে যাবে। তো এই যে আলুগুলোকে ভালো করে উল্টে দিয়ে ওগুলোকে এবার ভেজে তুলে রাখছি। এবার আমি হচ্ছে মাংসটা একটু ভেজে নেবো, আমি মাংসটা একটু ভেজে নিই। তো মাংসতে আমার লবণ হলুদ মাখানোই রয়েছে। এবার এর তেলের ওপরে সেটা দিয়ে দেবো, কিছুই দেবো না, আগের থেকে জাস্ট একটু প্লেন মাংসটা ভেজে নেবো। তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম, যে এবার এটা আস্তে আস্তে ভাজা হোক। ওদিকে আবার ঢেঁড়স ভাজাও করেছি। আজকে আর ঢেঁড়স ভাজাটা ভিডিও করিনি, এটা আজকে তুলেছি, কারণ এটাই তো আজকে স্পেশাল আইটেম বলতে গেলে দুপুরের। আর আজকে সকাল থেকে আজকে কোনো ভিডিও তুলতে পারিনি। আজকে মাম্মার সকালবেলা একটু সকাল থেকে খুব দুষ্টুমি করছিল, আর কটা কাচাকুচো ছিল বলে আজকে আর সকালের ভিডিও কিছু করি না, একবারে সোজা রান্নায় চলে এসেছি। তো এই যে দেখো, মাংসগুলোকে হালকা করে ভেজে নিয়েছে, এবার এগুলোকে একটু একটু করে তুলে নিলাম। দেখো কেমন তলা একটু লেগে গেছে, ওটা পরে মাংস কষানোর সময় উঠে যাবে। তো এই যে আমি তেলের ওপরে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কটা দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু সামান্য চিনি দিয়েছিলাম, তাহলে রঙটা পরে ভালো হবে। যে পেঁয়াজটা দিয়েছিলাম ভালোভাবে ভেজে নিয়ে এই যে টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো পরে দেওয়ার পর আমি মশলাটাও দিয়ে দিলাম। মশলার মধ্যেই আমি সব দিয়ে দিই, ধরো রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি এখানে সব কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর এই যে সব দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এতে লবণ হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর তারপরে আস্তে আস্তে এটাকে কষাবো। এই যে আমি হলুদও দিয়ে দিলাম, এবারটা এর মধ্যে লবণও দিয়ে দেবো। তো এটা আস্তে আস্তে কষতে থাকি যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো এতে দেখো ভালোভাবে আমার ভাজাও হয়ে গেছে, বলতে গেলে তেল বেরিয়ে গেছে। আর ওই যে মাংস ভাজার সময় যেই গায়ে মাংস মতো লেগে গেছে, সেটা ওই যে উঠে গেছে। দেখো এবার ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি, এগুলো হালকা করে নেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলু। এবার দুটো জিনিসকে ভালোভাবে একভাবে কষাতে থাকবো যতক্ষণ না তলা লাগো লাগো হচ্ছে। তো এই যে দেখো, আমার ভালো মতো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দুটুকরো তুলে রাখবো আমার বরের জন্য। আমার বর যেহেতু কষাটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য তুলে রাখলাম। রোজ বলে তুলে রাখতে, কিন্তু রোজ সময় পাই না তুলে রাখার, মানে ভুলে যাই। তো আজকে মনে ছিল যেন তুলে রাখলাম। তারপর একটু গরম জল দিয়ে দিলাম, যে খুন্তিটা ধুয়ে ভালো করে একটু গরম জল দিলাম। গরম জল দিলে মানে মাংসটা খুব ভালো হয়। গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে টেড়ে নিয়ে একটু দিলাম জল, কারণ জলে কম হয়েছিল, একটু ঠান্ডা জলে দিলাম, গরম জল আর ছিল না। তারপরে এই যে ভালোভাবে ঢাকা দিয়ে যে আমার ঝোল ফুটে গিয়েছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার একটু চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, একটু লবণ কম হয়েছিল। আর এই যে জলটা একটু বেশি ছিল বলে একটুখানি লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই প্রায় হওয়ার মুখেই বলতে গেলে। দেখো কি সুন্দর রঙটা এসেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটু চিকেন কারি মশলা। এতে আমি কোনো গরম মশলা গুঁড়ো দিই না, সোজা একটু চিকেন কারি মশলা দিয়ে নামিয়ে ফেলি। তো দেখো আমার আজকের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারো এমন করে, খুবই ভালো লাগে। ও আমি তো বলতেই ভুলে গেছি, আমি একটা টমেটো অ্যাড করেছি। টমেটো আমি কিছুটা পেস্ট করে দিয়েছিলাম, আর কিছুটা হচ্ছে গোটা গোটা করে দিয়েছিলাম। তো যে রান্না কমপ্লিট। আর এখানে চলে এসেছে পেঁপে কাটতে। পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, দেখো কি সুন্দর পেকেছে, আর কি দারুণ দেখতে লাগছিলো। আমি বেসিক্যালি খুব একটা খাইনি, কিন্তু দুটুকু নিয়েছিল। পেঁপেটা খুব সুন্দর ছিল, খুব মিষ্টি ছিল। তাই আমার পেঁপেটা কাটা গিয়েছে, আমার বড়কে বলে ফোনটা ধরে দাও, তাই যে ফোনটা ধরে দিয়েছে। এই আমার পেঁপে কাটাও কমপ্লিট। এবার যাবো স্নান করব, সবাইকে খেতে টেতে দেবো, অনেক বেলা হয়ে গেছে। এই যে আমার কাটা কমপ্লিট। তো দেখো আবার দুপুরবেলা কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। দুদিন রোদ দিলে আবার এই বৃষ্টি শুরু হয়ে গেল।
মানে কিছু বলার নেই, মানে এতদিন বৃষ্টি হচ্ছে তার থেকে আজকে মানে অতিরিক্ত বেশি বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখো মাম্মা আর দাদুর সাথে এখানে বসে বসে ভাত খাচ্ছে। তো এই দেখো নিমেষের মধ্যে কেমন জল জমে গিয়েছে, মানে বিশাল বৃষ্টি হচ্ছে। আর মাম্মার দেখো দেখে তো খুব আনন্দ হচ্ছে। তো ব্লগটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো। ওকে টাটা বলে দাও তো।